গুড মর্নিং ফ্রম রকিজ। আজকে আমার লাস্ট দিন রকিজে। আমি কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, রোতাঙ্গের দিকে যাব, দেখি কতটা যাওয়া যায়। অ্যান্ড দেন নিচে নামবো। নিচে আজকে একটা বাস নিয়ে উইল গো ব্যাক টু দিল্লি। কালকে আমার ট্রেন আছে 12:20 দুরন্ত। সো আশা করি এই অবধি ভালো লেগেছে। এই কন্টেন্টটাও দেখবেন, আশা করি আরও ভালো লাগবে। তো সাথে থাকুন, দেখা হবে রাস্তায়। আমি যদি না এখানে টানা 1 মাসও থাকি আর তারপরে বাড়ি যাই, আমার তাও মন খারাপ হতো অবধারিত। কেন জানি না, মানালিকে যখন বিদায় বলার পালা আসে খুব মন খারাপ হয়। আমি এই শহরটাকে না একটু অন্য লেভেলে ভালোবেসে ফেলেছি। 10টা নাগাদ রওনা দিয়ে দিলাম আমরা। সোলাং ভ্যালির রাস্তার দিকে এগোচ্ছি, বাট সোলাংয়ের দিকে যাব না। সোলাংয়ের আগে পলচনের কাছে যে রাস্তাটা কাটছে টুয়ার্ডস রোহতাং, সেই রাস্তাটা দিয়ে আমরা টার্ন নিয়ে নেব। এই রাস্তাটা খুব একটা আজকাল ইউজ হয় না, কারণ বেশিরভাগ লোক সব টানেলের দিকেই চলে যায় সোলাং হয়ে। তো যাই হোক, আমরা এগিয়ে পড়লাম ওই রোতাঙ্গের রাস্তাটার দিকে। পলচন হয়ে বেরোচ্ছে। মাঝখানে একটা কোনো বিয়ে বা কোনো পুজোর অকেশন দেখতে পেলাম। তো যাই হোক, এই যে সোজা রাস্তাটা দেখতে পাচ্ছেন স্ট্রেট চলে যাচ্ছে সোলাং হয়ে আটালের দিকে, আর এই রাস্তাটা যেটা কাটছে, এই রাস্তাটা কাটছে পলচন থেকে। এই রাস্তাটা যাচ্ছে রোতাংয়ের দিকে। প্রথমে আপনি রাস্তায় পাবেন কোঠি, তারপরে মারি আসবে, আর মারির পর মারির আগে গুলাবা আসবে অফকোর্স। তো ফার্স্টে কোঠি, তারপরে গুলাবা, তারপরে মারি, তারপরে রোহতাং। এখন সব রকম ভেহিকেল, সেটা পাবলিক ভেহিকেল হোক বা প্রাইভেট ভেহিকেল হোক বা ট্রাকস হোক, সব রকম যানবাহনই কিন্তু অটল টানেলটা ইউজ করে থাকে। এইটা শুধুমাত্র ইউজ করে যারা রোতাং পাস ভিজিট করতে যাচ্ছে বা রোতাং হয়ে লে লাদাখ বা স্পিতির দিকে যাওয়া প্রেফার করে, বা ওই ট্রাকগুলো যেগুলো পেট্রোল বা ফিউয়েল নিয়ে ট্রাভেল করছে। তো এখন অলমোস্ট আমরা কোঠির কাছে পৌঁছে গেছি। জায়গাটা কিন্তু, এই রাস্তাটা মারাত্মক সিনিক, মানে দেখলে বোঝা যাবে না। প্রথমে দেখলে মনে হবে এটা কোনো হয়তো বাড়ির কোনো ছোট্ট রাস্তা কাটছে, বাট এগোলে আগে রোতাং পাশে গিয়ে মিলছে। তো আমরা কোঠির দিকে অলমোস্ট পৌঁছে গেছি এখন। তো কোঠির ব্যাপারে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে, এই যে কোঠি শহরটা আছে না, যেটা শীতকালে খুবই ফেমাস, কারণ কি মারাত্মক স্নোফল, এখানে আপনি ভিডিওস আপনারা সবাই দেখতে পান। তো কোঠির ব্যাপারে যেটা ইন্টারেস্টিং জিনিস, সেটা হচ্ছে কোঠিটা কিন্তু পুরো শহরটা একটা বিশাল বড় জাইগ্যান্টিক পাথরের স্ল্যাবের ওপরে তৈরি। দেখতে পাচ্ছেন নিশ্চয়ই এই এই যে ভ্যালিটা, এই কোঠির এই খাদটা, তার পাশেই বিশাল জাইগ্যান্টিক পাথরটার ওপরেই কিন্তু পুরো শহরটা দাঁড়িয়ে আছে। এই পৃথিবীতে মানে নেচার কত রকম না আশ্চর্য ওয়ান্ডার্স সব লুকিয়ে রেখেছে নিজের মধ্যে। ভাবতে বসলে কিন্তু ভাবতেই হয়, তাই না? রোতাঙ্গের রাস্তায় আছি, আশপাশটা দেখতেই পাচ্ছেন, আলাদাই লেভেলে মানে সৌন্দর্য। কাশ্মীর, এই জায়গাটা না একটু কাশ্মীর কাশ্মীর ভাইবস আসছে। এই পেছনে বুগিয়ালগুলো, ভ্যালিটা, কাশ্মীরের ভাইবস আসছে এখানে। তারপরে আমরা এগিয়ে চললাম গুলাবার দিকে। এই গুলাবা হচ্ছে সেই পয়েন্টটা, মানে যেখানে শীতকালে এই রাস্তাটা কিন্তু গুলাবা অবধি আপনি আসতে পারেন, কারণ গুলাবাটা হয়ে যায় তখন শীতকালীন স্নো পয়েন্ট। গুলাবাতে মারাত্মক স্নোফল হয়, মানে কোঠিতে যা হয় তার থেকে গুলাবা ওপরে, তো বুঝতেই পারছেন। তো গুলাবাটাই কিন্তু স্নো পয়েন্টে মানে কনভার্ট হয়ে যায়। আর গুলাবার আগে কিন্তু যে রোতাঙ্গের চেক পয়েন্টটা আছে, সেই চেক পয়েন্টটা বন্ধ হয়ে যায় শীতকালে, মানে ইন দ্য মান্থস অফ ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল বন্ধ থাকে। ওই সময় আপনি গুলাবায় বিস্তার লেভেলের স্নো পেয়ে যাবেন। মানে আপনি ইভেন যদি এন্ড অফ জানুয়ারি ফেব্রুয়ারিতে আসেন, আপনি স্নোফলও পেয়ে যাবেন, মানে লাইভ স্নোফল। আর দেখতেই পাচ্ছেন রাস্তাটা মানে একদম মানে কি বলবো, সাইকেডেলিক ভ্যালিকে কম্পিটিশন দেবে। নিরিবিলি রাস্তা, চারিদিকে গাছে ঢাকা ছাওয়া, ঠান্ডা হিমালয়ের হিমেল বাতাস, এটা একটা আলাদাই জগৎ। এই রোতাঙ্গে চড়া যে রাস্তাটা, এই রোতাঙ্গের চড়াইটা কিন্তু এটাও নিজের মধ্যে একটা আলাদা রকম অনুভূতি। এটা না এক্সপিরিয়েন্স করলে আমার এই ভিজুয়াল জার্নিটাতে হয়তো দেখতে পাবেন, বুঝতে পারবেন, বাট ফিল করতে গেলে কিন্তু নিজেকে আসতেই হবে। তবুও আমি চেষ্টা করছি যতটা নিজের চোখের থ্রু দিয়ে আপনাদেরকে, নিজের লেন্সের থ্রু দিয়ে আপনাদেরকে এটাকে ফিল করানো যায়। রাস্তা যতই এগোচ্ছে তত কিন্তু দুর্গম হচ্ছে। রাস্তাতে কিন্তু যথেষ্ট যথেষ্ট অফরোডিং আছে,
মানে রোতাং পাস তো নিজেই একটা অফ রোড, বাট তার চড়াইটাতেও কিন্তু যথেষ্ট গুলাবার পরে যথেষ্ট অফ রোডিং আপনি পাবেন। দেখতেই পাচ্ছেন চারিদিকে মেঘে পুরো একদম বুগিয়ালগুলো সুন্দর, মানে এটা না না বল মানে না দেখলে বোঝানো যাবে না, এটা আলাদাই লেভেলে একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। আর এত সবুজ, আমি মনসুনে এসছি কিন্তু জুলাই মাসে রোতাং হয়তো অনেক বছর পর করলাম, আমার মনে পড়ে না লাস্ট কবে জুলাই মাসে আমি এসছিলাম। মানে সবুজ এই লেভেলে, মানে এটা না সৌন্দর্যকে অন্য একটা ডাইমেনশনে পৌঁছে দিচ্ছে। আর তার উপর এই পাহাড়গুলো যেগুলো মেঘের চাদরে মানে নিজেদেরকে আচ্ছন্ন করে রেখেছে, এটা এটা একটা আলাদাই এক্সপিরিয়েন্স। আশা করি বোঝাতে পারছি, আশা করি আপনারা ফিল করতে পারছেন। এখানে আমার না মানে ইচ্ছা খুব করছে ওই জিরো ছবির যে গানটা না, মেরে নাম তু, সেই গানটা প্লে করতে আপনাদের জন্যে। এই দৃশ্যর সাথে কিন্তু আমি তো আর যে না, আমি ওই গানটা প্লে করলে আমি কপিরাইট খেয়ে যাব। তো একটা সুন্দর মিষ্টি ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাথে আপনাদেরকে কিছুক্ষণের জন্য ছাড়লাম এই ভিউটার সাথে, যাতে আপনারা উপভোগ করতে পারেন। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি মারিতে। মারি রোটাঙ্গের আগে শেষ পর্যায়ের একটা কসবা বলতে পারেন, যেখানে অনেক খাবার দাবার জিনিসের জায়গা পাবেন আপনি। হ্যাঁ, রোতাঙ্গেও পাবেন আপনি সিজনে। আর রোতাং পাসের একটা ইতিহাস আপনাকে বলি, এই রোতাং পাসে কিন্তু এখনও অনেক ওপরের দিকে, এই পাসগুলোর এই যে পাহাড়ের চারিদিকটা দেখতে পাচ্ছেন, ওপরের দিকে উঠলে কিন্তু এখনও অনেক মানুষের হাড়গোড় পাওয়া যায়। আর রোতাঙ্গের নাম কিন্তু রোতাং, মানে হাড্ডিও কা ঢের। রোহ মানে হাড্ডি আর তাং মানে ঢের। রোতাঙ্গের মানে হচ্ছে হাড়ের স্তূপ। তার কারণ হচ্ছে প্রাগৈতিহাসিক সময়, প্রাগৈতিহাসিক বলা ভুল হবে অ্যাকচুয়ালি, গোটা 1000 বা 950 বছর আগে এই রাস্তা দিয়েই কিন্তু বারবার মঙ্গোলিয়ানসরা ইন্ডিয়াকে ইনভেড করার চেষ্টা করতো। আর শীতকালীন মরশুম আসতেই তারা কিন্তু পথে আটকা পড়ে যেত বরফের ঝড়ে। আর সেই বরফের ঝড়েই কিন্তু হাজার হাজার সৈন্য সামন্ত এই বরফের ঝড়ের কবলে পড়ে মারা যেত। তাদের হাড়গুলো, তাদের হাড়ের স্তূপগুলো এখনও কিন্তু কিছু কিছু জায়গায় ওপরের দিকে রোতাং পাসে দেখা যায়। আর যে কারণে এখানকার ড্রাইভাররা, লোকালরা কিন্তু মানে যে রোতাং পাস অনেক রহস্য নিজের মধ্যে লুকিয়ে রেখেছে। আর এই কারণেই অনেকেই লোকাল ড্রাইভাররা বলে বিকেল 5টার মধ্যে রোতাং ক্রস করে যাওয়াটাই কিন্তু বুদ্ধিমানের কাজ। কারণ এখানে অনেক রকম হ্যালিউসিনেশনস, অনেক রকম কিন্তু স্পিরিচুয়াল ব্যাপার মানে উপভোগ বা ফিল অনেকে কিন্তু করতে পেরেছে লোকালসরা। রোতাং টপ থেকে 1-1.5 কিলোমিটার আগে একটা খুব সিনিক জায়গা
ভাবলাম একটুখানি আপনাদেরকে এই জায়গাটা 360 ভিউতে দেখাই। চারিপাশে দেখছেন, মনে হয় যেন ঠিক পৃথিবীর ছাদ, ঠিক পৃথিবীর ছাদে আমরা দাঁড়িয়ে ওপর থেকে পৃথিবীটাকে দেখতে পাচ্ছি, এরকম একটা ফিলিং আসে এই জায়গাটায়। আর হাওয়া হাওয়া কিন্তু মারাত্মক। আর কোথায় মানালিতে সেই নিচে গরম, ওপরে তো যথেষ্ট ঠান্ডা। টেম্পারেচার কিন্তু এখন 9 ডিগ্রি। আর একটু এগোনোর পর চোখে পড়ল রোতাং টপে যাওয়ার আগে এক জায়গায় বেশ বিশাল এক চাঁই বরফের কিন্তু এখনও অবশিষ্ট আছে। যদিও বা মাসটা জুলাই, কিন্তু কিছুভাবে এই জায়গাটা হয়তো সূর্যের তাপ পড়ে না, তাই এখনও বেশ ভারী মাত্রায় ব্ল্যাক আইস হয়ে কিন্তু পড়ে আছে, দেখতেই পেলেন আপনারা। আসলে রোতাং পাসের উচ্চতা হলো 13,050 ফুট। আর এই পাসটা বেসিক্যালি কানেক্ট করে কুল্লু ভ্যালিকে লাহল ভ্যালির সাথে, মানে কুল্লু ডিস্ট্রিক্টকে লাহল ডিস্ট্রিক্টের সঙ্গে কানেক্ট করার জন্য এটা হচ্ছে একটা পাস। আর সবথেকে বড় কথা হলো এই পাসটা মানে এক্সট্রিম ওয়েদার কন্ডিশনসের জন্যে 6 থেকে 7 মাসই খোলা থাকে। মে, জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, আজকাল নভেম্বর অবধিও খোলা থাকছে। আর যেহেতু বাকি 5 মাস এই পাসটা অপারেশনাল থাকে না, তার জন্যেই কিন্তু তৈরি করা হয়েছে অটল টানেল, যেটাকে রোহতাং টানেলও বলা হয়। তো আমরা পৌঁছে গেছি ব্যাসদেবের মন্দিরে, যেটা রোহতাং পাসের ওপরে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক ব্যাসদেবের মন্দিরটা। এই ব্যাসদেব কিন্তু মহাভারতের ব্যাসদেব, ঠিক আছে? সেই মহাভারতের ব্যাসদেব এই গুহায় বসে তপস্যা করেছিল। যেরকম একটা গুহা বদ্রীনাথে দেখা যায়, সেরকম এখানেও একটি আছে। তো আমরা অলমোস্ট রোতাঙ্গের ওপরে, এখানে একটা ব্যাসের মন্দির আছে, মানে যেখান থেকে ব্যাস নদীর উৎপত্তি, সেই ব্যাসদেবের একটা মন্দির আছে। সেই মন্দিরটা আপনি ওপরে যাওয়ার কিছুক্ষণ আগেই দেখতে পাবেন। চলুন দেখাই আপনাদের। এই হচ্ছে সেই ব্যাসদেবের মন্দির। একটা আলাদাই শান্তি, একটা আলাদাই নির্জনতা এখানে। বেশ হাতে গোনা কয়েকজন দেখতে পেলাম মন্দিরের দিকে যাচ্ছে। তাদের শ্রদ্ধা ও ভক্তি এই মন্দিরে অর্পণ করে তারা এগিয়ে যাবে রোতাং টপের দিকে। জায়গাটার চারিদিকটা একবার 360 ভিউটা দেখুন, মানে ইন দ্য মিডল অফ নোওয়্যার বলে না, ঠিক সেরকমই। জাস্ট একটু এগোলেই রোতাং টপ। তো ভাবলাম এই জায়গাটা থেকে এগিয়ে যাওয়ার আগে একবার আপনাদেরকে 360 ভিউটা দেখিয়ে দিই। মারাত্মক হাওয়া, হিমেল হাওয়া। আর এখন টেম্পারেচার বলছে 3 থেকে 4 ডিগ্রি। তারপর আর কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে গেলাম রোতাং টপের দিকে। আর এটা অ্যাকচুয়ালি রোতাং টপ বলা যায় না, রোতাং পাসের যে ফলকটা আছে সেই জায়গাটার দিকে এগিয়ে চললাম আমরা, কারণ রোতাং টপটা আরেকটু আগে, সেদিকেও যাব। তো এই রোতাং ফলকের কাছে আপনি দেখতে পাবেন অনেক গাড়ি টাড়ি দাঁড়িয়ে আছে, বেশ কিছু ম্যাগি, চা, ধাবা টাইপের, স্টল টাইপের। আর এখানে যারা লের জন্যে ট্রাভেল করছে তারা কিন্তু চাইলে একদিন এখানে দাঁড় করিয়ে বাইক বিশ্রামও নিতে পারে, বা কিছুক্ষণ বিশ্রাম নিতে পারে। এখানে কিন্তু বেডসও অ্যাভেলেবেল আছে 250 থেকে 300 টাকা পার নাইট হিসাবে। বাট হ্যাঁ, অনেকেই এটা অ্যাভয়েড করে, কারণ হাই অল্টিটিউড। দেখতেই পাচ্ছেন 13,050 ফিট রোতাং পাস, একটা আলাদাই কিন্তু অনুভূতি এটা। আমি রোতাং পাস প্রথমবার করছি না, কিন্তু প্রত্যেকবার যখন আসি না, একটা আলাদাই ফিলিং আমাকে এই পাসটা। মানালি চিরকালই আমার মানে মনের খুব কাছের। তো এই রোতাং পাসের পদতলেই হচ্ছে মানালি। তো এই পাসটা আমার জন্য খুব মানে প্রিয় একটা পাস। আরেকটা পাস আছে হিমালয়ান পাস, যেটা আমার খুব প্রিয়, সেটা হচ্ছে টাংলাংলা। যারা আমাকে চেনে কাছ থেকে তারা জানে টাংলাংলা পাস, রোতাং পাস, এই দুটো নিয়ে আমি খুব ফ্যাসিনেটেড। তো রোতাং টপে বা রোতাং ফলকের সামনে কিছু ছবি টবি তোলার পরে আমি এগিয়ে চললাম রোতাং টপের দিকে। খিদে পাচ্ছিল, তাই একটা গাজর হাতের সামনে দেখলাম গাড়িতে ফ্রেশ পড়েছিল, অরুণের গাড়িতে। তো ভাবলাম ম্যাগি ট্যাগি খাওয়ার থেকে, কারণ এত ওপরে এসে ময়দা তো এমনিতেই অ্যাভয়েড করা উচিত, বাট ঠিক আছে তখন খাবো তো একটা সময় ম্যাগি, বাট ততক্ষণ একটু ছুটছাট
সেই ছুটছাটের জায়গায় গাজরটাই একটুখানি খেলাম, ফ্রেশ হিমাচলের গাজর। যাই হোক, গাড়ির দিকে ফেরত গেলাম। এইবার এগোবো রোতাং টপের দিকে, যেখানে শুনছি নাকি ভারী মাত্রায় বরফ জমে আছে, তাই অনেক লোক ওখানে যাচ্ছে। কিন্তু ওই বরফটা না ব্ল্যাক আইস, মানে আর ব্ল্যাক আইস মানেই পেছল, আর ব্ল্যাক আইসে কিন্তু ওই বরফের ফ্রেশনেসটা থাকে না। আর বরফ আই হ্যাভ হ্যাড সো মেনি মেমোরিজ উইথ লাইভ স্নোফল আর বরফ। আমার এখন বরফের থেকে বেশি ফ্যাসিনেশন হয় হচ্ছে এই মনসুন মার্কা ওয়েদারটা, যেটা চারিদিকে মেঘের খেলাটা চলে। তো চলুন, বলতে বলতে মানে কথা বলতে বলতে আমরা অলমোস্ট কিন্তু রোতাং টপের দিকে পৌঁছে গেছি। আর চারিদিকে পীর পাঞ্জালের পাহাড় দেখতে পাচ্ছেন। যখন এই পাসটার নাম না রোতাং পাস, মানে যখন এই নামটা পাইনি তখন এটাকে পীর পাঞ্জাল দর্রা বলা হতো। এই পাহাড়গুলো কিন্তু সব পীর পাঞ্জাল পাহাড়, মানে হিমালয়ের এই শ্রেণীটা কে বলা হয় পীর পাঞ্জাল রেঞ্জেস। আমরা অনেকেই কিন্তু ছোটোবেলায় ভূগোলে পড়েছি। তো চারিদিকে পীর পাঞ্জাল রেঞ্জেস, আর পেছনে বরফের রেঞ্জটা যেটা মাথা উঁচিয়ে দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে হিমাচলের সবচেয়ে বড় পিক দেওটিব্বা। এটা হচ্ছে সেই রোতাং টপ বা রোতাং পাসের হায়েস্ট পয়েন্ট। এইখান থেকে একটুখানি ওপরে গেলে বেশ বরফ জমেছে ভারী মাত্রায়, সেটা দেখাবো। তার আগে একটুখানি ম্যাগি, ওই যে পেছনে দেখতে পাচ্ছেন বরফটা, ওটাই একটু পরে ডিটেলসে দেখাবো। ততক্ষণ ভাবলাম অনেকক্ষণ হয়ে গেছে কিছু খাওয়া হয়নি, তো উপরে বেশ কয়েকটা দোকান আছে। তো তার মধ্যে একটি দোকানে অরুণ নিজের জন্যে ডাল চাওয়াল বলল, আর আমি বললাম দুটো ম্যাগি, খিদে পেয়েছিল তাই দুটো ম্যাগি খাবো, তার সাথে চা তো আছেই। তো ওপরে তাঁবুটার ভেতরে বসে একটুখানি তাও হাওয়াটা কম ফিল হচ্ছিল, নাহলে বাইরে কিন্তু তুখর হাওয়া। আর এই অ্যাটমসফিয়ার, এই ওয়েদারে বসে ম্যাগি খাওয়ার কিন্তু মজাই আলাদা। তারপরে চায়ের সাথে কিন্তু চলে এলো পার্লেজি, ক্লাসিক কম্বিনেশন। আর বাইরে এই ওয়েদার, এটা কিন্তু জুড়ি মেলা ভার। এই হচ্ছে অরুণ, দেখছেন বাইরে, হ্যাঁ বিলকুল, আমার বন্ধু অরুণ কাশ্যপ। এই যে পেছন দিকটা দেখতে পাচ্ছেন, এই যে বরফটা জমেছে, এটা এখন ব্ল্যাক আইস হয়ে আছে, মানে মারাত্মক স্লিপারি। এইখানেই লোকজনরা উঠে যাচ্ছে আর বরফের সঙ্গে কিছু ছবি টবি নিচ্ছে। তো যেটা মানে ঠিক আছে, অবভিয়াসলি যারা একবার দুবার আসছে তাদের জন্য উইচ ইজ ফাইন, বাট আমরা যারা মানে রোতাং ট্রাই করতে থাকি বা রোতাং আসা হয় বা হিমাচলে আসা হয়, আমার মনে হয় যে এই সবুজের যে রোতাং অভিযানটা, ওটা আরও বেশি মনোহর। নিচের দিকে দেখতে পাচ্ছেন রোতাং থেকে রাস্তা নিচের দিকে লুপস হয়ে চলে যাচ্ছে স্পিতির দিকে ও লের দিকে, মানে যেটা লাদাখের রাস্তা। তো এই হচ্ছে রোতাং পাসের বা রোতাং টপের এভরিথিং অ্যাবাউট রোতাং টপ আপনাদেরকে দেখালাম। বাট নিচে নাবার আগে একটা 360 ভিউ কিন্তু মাস্ট। তো চলুন, এই রোতাং টপ থেকে এই তুখর হাওয়ায়, যখন হাওয়ার বেগ হচ্ছে 20 কিলোমিটার/আওয়ার, টেম্পারেচার বলছে 2 ডিগ্রিজ, এই মারাত্মক অ্যাটমসফিয়ার থেকে একটা 360 তো বানতা হ্যায়। নিচে নেমে আসার সময় কিন্তু চারিদিকে হঠাৎ করে পুরো মেঘে কিন্তু পাসটা ঢেকে গেল। আর যে কারণে বলা হয় যে রোতাং কিন্তু মারাত্মক রিস্কি, আর যে কারণে ড্রাইভাররা লেট আফটারনুন রোতাংয়ে কিন্তু অ্যাভয়েড করে। হঠাৎ করে কিভাবে ক্লাইমেটটা চেঞ্জ হয়ে গিয়ে দেখতে পাচ্ছেন ভিজিবিলিটি 0 হয়ে গেল। আর তখনই কিন্তু অরুণ আমার বন্ধু বলল যে এবার আর কোথাও দাঁড়ালে ব্যাপারটা ঠিক না, তাড়াতাড়ি নিচের দিকে এগোতে হবে, কারণ খুব তাড়াতাড়ি কিন্তু এখানে ভিজিবিলিটি চলে যায়। আর ভিজিবিলিটি চলে গেলে আর আপনি যদি পাস থেকে নেমে না আসতে পারেন তাহলে কিন্তু বিপদ, কারণ ওপরের ওয়েদার কিন্তু মারাত্মক মর্মান্তিক। অথচ ভেবে দেখুন, নিচে মানালি শহরে কিন্তু যথেষ্ট মানে সামারি ওয়েদার যেটাকে বলে না, মানে 26-25 ডিগ্রি টেম্পারেচার সকালবেলা থাকছে। আর ওপরের কীর্তি দেখুন, এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম, এটাই হচ্ছে প্রকৃতির লীলা। হ্যাঁ, 24 তারিখ মানালিটা বেশ সকালবেলা অনেকক্ষণ ধরে বৃষ্টি হয়েছে, বাট তারপর থেকে কিন্তু নিচে বেশ ভালোই সানশাইন আছে, যে কারণে কিন্তু অনেক ইসরায়েলিদের আর বাকি ফরেন ট্যুরিস্টদের ভিড় হয়েছে, কারণ ওরা এই ওয়েদারটাই কিন্তু প্রেফার করে।
আমরা কিন্তু দেখতে দেখতে অনেকটা নিচে নেমে এসেছি, কিন্তু ফগ কিন্তু কাটার নামে নেই। যাই হোক, তো মারি ক্রস করার পরে আর যেই গুলাবার দিকে পৌঁছে গেলাম, আস্তে আস্তে ফগ আর এই মেঘের ছটা সেটাও আস্তে আস্তে ক্লিয়ার হতে থাকলো। আর ক্লিয়ার হওয়ার পরে কিন্তু একটা দুর্দান্ত ভিউ দেখতে পেলাম আমরা কঠির কাজটা নামার পথে। কি সুন্দর দেখতে পাচ্ছেন, একটা সূর্যের রের একটা খেলা চলছে পাহাড়ের ফাঁক দিয়ে। মানে এই জিনিসগুলোই পাহাড়ে না মানে অসামান্য লাগে। রোতাং থেকে নেমে চলে এলাম আমাদের সবার প্রিয় মল রোডে নুডলসে। ভাবলাম একটুখানি পেট পুজো করে নেওয়া যাক বাসের আগে। তো নুডলস থেকে কিন্তু এই মল রোডের ভিউটা খুব সুন্দর পাওয়া যায়, যেটা দেখতেই পাচ্ছেন। তো অর্ডার করার জন্য ভাবলাম যে কি বলা যায়, তো একটা কথা আছে না, ওয়েন ইন ডাউট অর্ডার ট্রাউট ইন মানালি। তো বলে দিলাম একটা গ্রিলড ট্রাউট, বিশাল বড় একটা গাবদা ট্রাউট। ভিউয়ের সঙ্গে কিন্তু জমে যাচ্ছিল। আর বিকেলের সাথে সাথে রোদ্দুরটাও পড়ে যাওয়াতে এখন কিন্তু ওয়েদারটা খুব সুন্দর। যেই মানুষটা বলেছে যে ট্রাউটে কোনো কাঁটা থাকে না, সে মানুষটা বদ্ধ পাগল। দেখতেই পাচ্ছেন কাঁটা কিলবিল করছে, দেখে খাবেন কিন্তু। যদিও বা কাঁটা ছিল কিন্তু সুস্বাদু, তার সঙ্গে ফ্রাইড পটেটোস। যা কেশবের পরে ফাইনালি ইনএভিটেবল মানালিকে বিদায় বলার পালা। তো অলমোস্ট ট্রিপ শেষের দিকে, তো চলে এসেছি বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ডটা দেখতেই পাচ্ছেন, মানে অন্য সময়ের থেকে সম্পূর্ণ আলাদা। লোক মানে বলতে গেলে লোক নেই, ঠিক আছে। মানে অবভিয়াসলি অফ সিজন, তো বেশিরভাগ ট্যুরিস্ট যেরকম দেখা যায় এই বাস স্ট্যান্ডে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না। খুব কম লোক ফেরত যাচ্ছে, খুব কম লোক আসছেও। কিন্তু যারা আসছে তারা কিন্তু এই প্রকৃতির দুর্লভ দৃশ্যকে সামনে থেকে দেখছে। এই বাস স্ট্যান্ডটা এখন অনেকটা দেওয়াল দিয়ে বেঁধে দিয়েছে নদীর তাণ্ডবের ভয়ে, বর্ষাকালে যেটা তাণ্ডব দেখায়। যাই হোক, তো দেখতে দেখতে ঘড়িতে বাজছে 7টা, সাড়ে 7টা। 8টার সময় আমাদের লক্ষ্মী হলিডেজের বাস। তো আমাদের বাস চলে এসছে। এখন ঘড়িতে বাজছে 7টা 45, আর মিনিট 15-এর মধ্যে বাস ছাড়বে। যাক, এই ছিল পুরো ট্রিপটা। লম্বা ট্রিপটার পরে এবার মানালিকে বিদায় বলার পালা। যখন সব রাস্তা বন্ধ হয়ে গেছিলো, মানালির রাস্তাই খোলা ছিল। এলাম, কয়েকটা দিন আবার কাটালাম, এবার বাড়ি ফেরতের পালা। তো আশা করি এতগুলো কন্টেন্ট, এতগুলো স্টোরি আপনারা সাথে থেকেছেন, ভালো লেগেছে। আরও এরকম অনেক কন্টেন্ট আশা করছি আপনাদেরকে দিতে পারবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হবে রাস্তায়।